সবাইকে শুভেচ্ছা। আমাদের আরও নেতৃবৃন্দরা কথা বলবেন। আমরা আজকে জাতীয় ঐক্যমত কমিশন থেকে আজকে তারা তাদের আগের প্রস্তাবনা তারা প্রত্যাহার করে তারা যে নতুন প্রস্তাবনা দিয়েছেন, এটা বলতে পারেন তারা এক ধরনের ভূত নাকি পেছনে হাঁটে। আমাদের ঐক্যমত কমিশনও আজকে তারা পুরোপুরি পেছনে তারা হেঁটেছেন। এবং নারীদের যেটুকু অধিকার আছে, আপনারা জানেন যে প্রত্যক্ষ নির্বাচনের যেমন সুযোগ আছে, 50টা সংরক্ষিত আসন বর্তমানে জাতীয় সংসদে আছে নারীদের জন্য। ঐক্যমত কমিশন প্রস্তাব করেছেন এই সংরক্ষিত আসনের বিলোপ করার জন্য। এটা খুবই বিস্ময়কর এবং এটা খুবই উদ্বেগের এবং রীতিমতন একটা ভয়াবহ একটা প্রস্তাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জায়গা থেকে আমরা প্রায় সবাই রাজনৈতিক দলের এর আগের বৈঠকে আলোচনা হয়েছিল যে সংসদে নারী আসন যেটা এখন 50 আছে সংরক্ষিত, এটাকে 100তে উন্নীত করা হবে। এ ব্যাপারে সাধারণ একটা ঐক্যমতের জায়গাটা তৈরি হয়েছিল। ঐক্যমত কমিশন আজকে সেই জায়গা থেকে তারা আজকে সরে এসছেন। আমরা বলেছি কেন তারা সরে এসছেন, তার প্রয়োজনীয় কোনো ব্যাখ্যা এ পর্যন্ত তারা দেননি। আমরা খুব স্পষ্টতই মনে করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা প্রশ্নে ভিন্নমত থাকলেও এই প্রশ্নে সাধারণ ঐক্যমত ছিল নারী আসনকে 50 থেকে 100তে বৃদ্ধি করে এটাকে 100তে বৃদ্ধি করা হবে। আলোচনাটা হচ্ছিল এই 100 আসনের পদ্ধতি কিভাবে হবে। এটা কি তাদের প্রস্তাব, এটা কি ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে, 300-র সাথে আরও 100 আসন বৃদ্ধি করে এই 100 আসনে নারীদের প্রত্যক্ষ নির্বাচন হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে এটাকে এই 100 আসনে নারীদের প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা দরকার। আপনারা সবাই নিশ্চয়ই সাক্ষ্য দেবেন, গত কয়েক দশকে নারী আন্দোলনের, সমগ্র গণতান্ত্রিক আন্দোলনের বড় দাবি ছিল নারীদেরকে কেবলমাত্র অমর্যাদাপূর্ণ অনেকটা বোনাস হিসাবে তাদের সংরক্ষিত আসনটা না রেখে আসনটা বৃদ্ধি করে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এবারকার জুলাই গণজাগরণ গণ অভ্যুত্থানেরও নারীদের যে বিশাল অংশগ্রহণ, তাদের যে জানবাজি লড়াই, সুতরাং নারীদের ক্ষমতায়নের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রাষ্ট্র আধুনিক কিনা, গণতান্ত্রিক কিনা, সাম্যভিত্তিক কিনা, নারী অধিকার কতখানি মর্যাদা দিচ্ছেন, ক্ষমতায়নের প্রক্রিয়াতে, প্রতিনিধিত্বের জায়গাতে বা আমাদের ল মেকিং বডিতে নারীর অংশগ্রহণটা কোন পর্যায়ে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সূচক। দুর্ভাগ্যজনকভাবে ঐক্যমত কমিশন আজকে সেখানে তারা দাঁড়াতে পারেননি। আমরা খুবই পরিষ্কার করে মনে করি যে আপনি এক চাকার সাইকেল দিয়ে অনেক সময় আপনি সার্কাস দেখাতে পারেন, কিন্তু একটা সমাজকে যদি লম্বা পথ চলতে হয় তাহলে 2 চাকার সাইকেল লাগে।